একটা ছোট্ট কাহিনী যার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। একজন কলা ব্যবসায়ী প্রতিদিনই কলা ব্যবসা করে। একদিন তিনি কি করলেন, কলাগুলো সব আগুনে পুড়িয়ে তারপর বাজারে নিয়ে গেল বিক্রি করার জন্য। তো প্রতিদিনের মতো এদিনও কিন্তু ভালো মানুষ জমা হয়েছে, কিন্তু কেউ কলা কেনার জন্য না, সবাই দেখার জন্য। একটা পর্যায়ে কেউ তো আর কলা কিনলো না, আস্তে আস্তে কলাগুলো পচতে শুরু করলো। তো তারপরেই কিছু মাছি আসা শুরু করলো, মাছি পড়তে লাগলো। তো মাছিগুলো কিন্তু ভালো মাছি ছিল না, তারা ছিল পায়খানায় যে পড়ে মাছিগুলো, সেই মাছিগুলো। তো কলা তো বিক্রি হচ্ছে না, কলা এদিকে পচে যাচ্ছে। এখন কি করবে মালিক? সব টুকরিতে ভরে যাচ্ছে ফালাই দিবে। তো যেখানেই ফালাচ্ছে মানুষ বাধা দিচ্ছে যে এখানে ফালাবে না, এখানে ফেললে গন্ধ বেরোবে। তো কোনো জায়গায় ফেলতেও পারলো না। এখন কি করবে? আবার টুকরি মাথায় নিয়ে সে এলান করতে লাগলো, কেউ কি আছো আমার কলা নেবে? কলার সাথে ৳1 উপহার। তখন কিছু মানুষ কলা কিন্তু নিল, কলা নিয়ে কলাগুলা ফেলে দিল, আর যে টাকাটা উপহার ছিল, উপহারের টাকাটা পকেটে রাখলো। কলা কিন্তু ছুঁড়ে ফেলে দিয়েছে। তো বর্তমান কিছু মা বাবা আছে যেনারা তাদের মেয়েকে বেপরদাভাবে ঘুরতে দেয়, যেখানে যাওয়ার ইচ্ছা করে সেখানেই যায়, কোনো বাধা প্রদান করে না। মা বাবা মনে করে এভাবেই আমার মেয়ে যদি ঘুরে তাহলে মানুষ চালাক মনে করবে, স্মার্ট মনে করবে। তো ঠিক মেয়ে ওভাবেই চলাফেরা শুরু করে, আর কিছু ছেলে ফেলে তার পিছনে লাগে। তবে ভালো ছেলে কিন্তু না, ওই যে পায়খানার মাছি, তো ঠিক সেরকমই কিছু খারাপ ছেলে তার পিছনে লাগে, ভালো ছেলে পিছনে লাগে না। একটা পর্যায়ে মেয়ের বয়স হয়ে যায় বিয়ে দেওয়ার জন্য, তখন কিন্তু আর বিয়ে হয় না, তখন আর কেউ পছন্দ করে না। তখন মেয়ের বাবা এলান করে, কেউ কি আছো আমার মেয়েকে বিয়ে করবে? মেয়ের সাথে একটা বাইক দেব, একটা আলমারি দেব, একটা সুটকেস দেব, একটা ফ্রিজ দেব, এসি লাগিয়ে দেব, খাট পালং ইত্যাদি ইত্যাদি জিনিস দেব। তখন কিন্তু কিছু ছেলে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়, বিয়েও করে। কিন্তু তারা মেয়েকে বিয়ে করে না, বিয়েটা করে ওই উপহারগুলোর আশায়। তো ঠিক বিয়ে করার পর উপহারগুলো ভালোই উপভোগ করে, আর মেয়েটার প্রতি নানান রকমভাবে নির্যাতন অত্যাচার শুরু করে। তো বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে মেয়েকে বেশি স্মার্ট বানাতে যাবেন না, যাতে পরে আপনার সমস্যা হয়। মেয়েকে পর্দাফুশিদার মধ্যে রাখুন, এতটুকু আমি দীর্ঘ বিশ্বাস নিয়ে বলতে পারি যে আপনার মেয়েকে ওই উপহার দিতে হবে না। বিনা উপহারে হাজারো ছেলে লাইন দেবে আপনার মেয়েকে বিয়ে করার জন্য। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে পাশে থাকবে। জাযাকাল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।